হ্যালো বন্ধুরা, একটা নতুন দিন নতুন সকাল তোমাদের সাথে নিয়ে দিনটা শুরু করলাম। তো আজকের দিনটা হচ্ছে রবিবার, এই সরি বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার সকাল 7টা থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো এই যে এখন তোমরা সকালবেলায় হচ্ছে বাসি কাজগুলো সেরে একদম কাচাকুচি করে নিয়েছি, কাঁচা টাচাগুলো সেরে নিয়েছি, সেরে এখন আমি ছাদে মিলতে এসেছি। আর এসে দেখছি মানে ছাদেতে পা ফেলা যাচ্ছে না, এত গরম ছাদ। আর তাকানো তো যাচ্ছেই না, কোনো রকম ঝটপট করে জানো তো আমি এখন জামা কাপড়গুলো মিলে দিয়ে নিচে যেতে পারলে বেঁচে যাই, এরমই একটা মনে হচ্ছে। তো তাড়াহুড়ো করে আমি মিলছি, কোনো রকম মানে ভালো করে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে অত মেলছি না, নাহলে জামা কাপড় টান টান করে মিলতে ভীষণ ভালো লাগে। তো কিন্তু এত রোদ্দুর যে ভালো লাগছে না। আর একবার ভাবলাম একবারে স্নান করে এসে ছাদে মিলবো, তারপর মনে হলো যে না না, আগেই ছাদে জামা কাপড়গুলো মিলে দিয়ে আসি, প্রচুর ঘাম দেবে, স্নান করে যাব। আবার তো আজকে বৃহস্পতিবার, একটা ব্যস্ততম দিন। তো সেই ব্যস্ততম দিনের মধ্যেও সমস্ত কাজগুলোই করতে হবে, কোনোটাই বাদ দেবার নয়, তাই না বলো? বৃহস্পতিবার দিন কাজটা একটু বেশিই থাকে, পুজো করার সময় অনেকটা বেশি কাজ থাকে। ঘর দালান তুমি অন্য দিন মোছো বা নাই মোছো, তোমাকে সেদিন মুছতেই হবে। তারপর হচ্ছে পা মোছাগুলো যেগুলো থাকে ঘরের দোরগোড়ায় ঘরে, সেগুলো আমি ওই বৃহস্পতিবার বৃহস্পতিবার ধুয়ে দিই, জানো তো। অন্য দিন দিই না, বৃহস্পতিবার দিন ধুয়ে দিই। তো জামা কাপড় অনেক কেচেছিলাম, সব কিছুটা কেচে মিলে দিয়ে স্নান করে একদম এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি। আর এই ঠাকুর ঘরটা একটা ভীষণ শান্তির জায়গা, তাই না বলো? তো এই জায়গাটায় এলে যেন অন্য কিছু, সমস্ত কিছু কাজ কর্ম, দুঃখ, সব কিছুটাই ভুলে যাই। মনে হয় যে ঠাকুর ঘরে থাকলে না আমার তো মন ভীষণ শান্ত হয়ে যায়, জানো তো। এই যে এখন আমি ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি, যতই আমি প্রত্যেক দিন লাঠি দিয়ে ঘর মুছি, কিন্তু এই জায়গাটা আমি যদি অন্য দিন নাও মুছি, মানে অন্য দিন যদি আমি ঘর দালান নাও মুছি, কিন্তু এই জায়গাটা আমি একটা লাল শালু আছে সেইটা দিয়ে কিন্তু আমি ঠাকুরের এই জায়গাটা প্রত্যেক দিনই মুছি, প্রত্যেক দিন। তো যাই হোক, ঠাকুরের ঘরটা মানে জায়গাটা মুছে নিয়ে বাসন টাসন ধুয়ে নিয়ে এসে আমি এখন শিব ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছি। আর আজকে তো বেশিরভাগ ঠাকুরের, সব ঠাকুরকেই মালা দিতে হবে, তো একটু বেশি সময় লাগবে, জানো তো। আর দুর্ভাগ্যবশত কী হয়েছে, লক্ষ্মী ঠাকুরের মালা পাইনি, মানে লক্ষ্মী ঠাকুরের যে গাঁদা ফুলের বা কোনো কালার ফুলের মালা হয় সেটা আজকে পাইনি। আর এই জবা ফুলগুলো আমাদের গাছেই হয়েছিল, জানো তো। তো সেই দুটোই হয়েছে, তো দুটো হচ্ছে, একটা মা কালীকে দিয়ে দিয়েছি, একটা মা তারাকে দিয়ে দিলাম। তো যাই হোক, সব মিলিয়ে সব রকম ফুল দিয়ে ভালো করে ঠাকুরকে সাজিয়ে নিলাম। তো ঠাকুর তো একটু ফুল দিলেই অসাধারণ লাগে। আর আমের পল্লব দিয়ে ঘরটা সাজিয়ে নিলাম, দিয়ে এবার আমি ঠাকুরদেরকে খেতে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে যে এই যে জবা ফুলগুলো দেখছো, এগুলো তো আমার গাছের, তো ভীষণ ভালো লাগে গাছের ফুল যদি ঠাকুরের চরণে দিতে পারি না, তো খুব দারুণ লাগে, জানো তো। এই যে এখন সেই জন্য এখন আমি ধূপ দিয়ে দিচ্ছি, ঠাকুরকে খেতে দিয়ে আমি এখন বেরিয়ে যাব। ঠাকুরকে ভালো করে খেতে দিয়ে মনস্কামনা জানিয়ে প্রণাম করে আর ঠাকুরকে খেতে দিয়ে আমি এখন বাইরে বেরিয়ে যাব। তো যাই হোক, গিয়ে আমি আমার জামা কাপড় কটা আছে আমি স্নান করে বেরিয়েছি সেগুলো মিলে দেব, আর ততক্ষণ ঠাকুর খাওয়া দাওয়া করুক। এই যে আমি এখন সেটাই করছি, তারপর রান্নার দিকে যাব। এখন আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে হচ্ছে ঝিঙে আলু আর বেগুন ডাঁটা দিয়ে কাতলা মাছ দিয়ে ঝোল করব। আর অল্প একটুখানি চিংড়ি মাছ আছে, সেই চিংড়ি মাছটা দিয়ে ঢ্যাঁড়স আর বেগুন দিয়ে ঝাল করব পেঁয়াজ দিয়ে। আর এই যে আমি এখানে রান্না করছি, আর আমার বরমশাই কী করছে, ওই তাল শাঁস এনেছে, তো সেই তাল শাঁসটা ছাড়াচ্ছে ভালো করে। তো সেইটা ছাড়াবে বলে হচ্ছে ছুরি নিতে এসছে, সেটা মানে রান্নাঘরের জিনিস মেয়েরা ছাড়া তো কেউ খুঁজে পায় না সেরকমভাবে। রান্নাঘরে এসে আমি একটা কাজ করছি, কোথায় কোথায় করছে, সেই জন্য বললাম ওইখানে আছে তুমি নিয়ে নাও। তো সেই জন্য ও নিতে গেছে। আর এই যে আমি এদিকে ঝোলটা বসিয়ে দিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে, আর হচ্ছে ওইদিকে মাছটাও ভেজে নিচ্ছি। আমি তো দুদিকেই বসাই তাড়াতাড়ির সময়,
আর আজকে বৃহস্পতিবার, অনেকটা সময় লাগবে। এই যে তালশাঁস ছাড়াতেই আমাদের খাওয়া হয়ে যাচ্ছে, জানো তো। যতক্ষণ ধরে ছাড়াচ্ছে একটা একটা করে, আর আমরা খেয়ে নিচ্ছি, এইরকম একটা হচ্ছে। তো যাই হোক, তালশাঁস খাচ্ছি, গ্যাপে আবার রান্নাও করছি। আর ওদিকে ভাতও হয়ে গেছে। এইদিকে আমার তোমাদের সাথে গল্প করতে করতে খাবারের টেবিলেও চলে এসেছি। এই যে আজকে আম কেটেছি, ঢ্যাঁড়স বেগুন চিংড়ি মাছ আর ঝোল হয়েছে কাতলা মাছের। এই হচ্ছে আজকে বৃহস্পতিবারের রান্না, দুপুরের রান্না। এটাই এখন খাওয়া দাওয়া হবে। আর হচ্ছে সন্ধেবেলায় আমার বাড়িতে কয়েকজন আসবে, জানো তো। তো দেখা যাক তারা কখন আসে। অনেক অপেক্ষা করার পর এনাদের দর্শন পাওয়া যাবে। তো যাই হোক, এখন আমি খাবারটা বেড়ে নিচ্ছি। ভাতটা ভীষণ গরম, আর তোমাদের দাদাভাই গরম খাবার একদম খেতে পারে না। তো সেই জন্য আগে ওর ভাতটা বেড়ে নিলাম, নালে আমি মেয়ের ভাতটাই আগে বাড়ি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একদম অনেকটা সময় পর তোমাদের সামনে এসেছি বিকালবেলায়। এখন আমি জামা কাপড়গুলো সব কেচেছিলাম, সেইগুলো ভাঁজ করে নেব। আমার জামাগুলো আগে ভাঁজ করছি, যেটা হাতের সামনে আগে পাচ্ছি সেটাই ভাঁজ করছি। মানে কাজের শেষ হয় না, সকাল বিকাল তুমি কাজ করতে থাকো, কাজ তোমাকে হাজির হয়ে যাবে, তাই না বলো। আবার অনেক সময় তাই বলে, তোমাদের ঘরে কি আর কাজ আছে বলো। তো যাই হোক, তবে একটা কথা ঠিক, আমরা বাড়িতে বসে ফ্যানের তলায় কাজ করছি ধরতে গেলে। একবার খানটি কিচেনে গিয়ে ভাবি কি গরম কি গরম, কিন্তু বেটা ছেলেদের তো বেশিরভাগ মানুষদেরই বাইরে কাজ করতে হয় বলো। ওদের পরিশ্রমের সত্যিই দাম দেয়া যায় না। বলি হয়তো মাঝে মাঝে, কিন্তু নিজেদের মনে মনেও ভাবি যে না, কথাটা কিন্তু সত্যি। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলোও ভাঁজ করা হয়ে এসছে। তো জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেলে যে যা স্থানে সে তার রেখে দেব, দিয়ে আমি গাটা ধুয়ে নেব, বিছনা টিছনা গুছিয়ে নিয়ে তো গা ফা ধুয়ে সন্ধে দেব। তো এই হচ্ছে আমার এখনকার মতন কাজ আমি ভেবে রেখেছি। তো অনেকগুলোই আমার কুর্তি জড়ো হয়েছিল, সেইগুলো সব কেচে ভালো করে ভাঁজ করে নিচ্ছি। আর ভাঁজ করে নিচ্ছি বলে ওই জন্য তাড়াহুড়ো করে আমি ভাঁজ করছি, অনেকটাই সন্ধে হয়ে এসছে, সন্ধেটাও তো দিতে হবে সময়ে না। তো যাই হোক, সেই কারণে আমি এখন এগুলো একটা একটা করে ভাঁজ করে নিচ্ছি সবগুলো। এইগুলো তো বেশি রাফ ইউজ হয়, তো সেই জন্য অতটা সুন্দর করে ভাঁজ করার কিছু নেই, কিন্তু ঘরের কাজগুলো মেয়েরা সুন্দর করে করতে পারলেই তো মেয়েদের বেশি ভালো লাগে, তাই না? নালে তো মনটা খুঁতখুত করে, আমার তো ওটাই হয়। তো যাই হোক, এই যে আমি এখন সব কুর্তিগুলো ভাঁজ করছি, আমারগুলোই বেশি আছে দেখতে পাচ্ছি। কেননা আমি তো বেশি কাছি হচ্ছে, অনেকগুলো জড়ো হলে তারপর আমারগুলো কাছি, তো সেই কারণে সেটাই করছি। এবার যে যা স্থানে সে তার সব রেখে দেবো। এই যে আমারগুলো রাখছি, এখন তোমাদের দাদা ভাইয়েরও রেখে দেবো। ভিডিওর মধ্যে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও। আর যে আজকে নতুন আমার চ্যানেলের বন্ধু, তো সে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরা পাশে থেকো, তোমরা পাশে থাকলে আরও ভিডিও করার এনার্জি পাবো, ঠিক আছে? তো চলো, এই যে আমি এখন সন্ধে দিয়ে নিচ্ছি। সন্ধেটা দিয়ে নিলে আমার হয়ে যাবে সমস্ত কাজ। কারণ হচ্ছে যারা আসবে তো তাদের সময় হয়েই এসছি, জানো তো, আসার। তো যাই হোক, এই যে আমি এখন ভালো করে সন্ধে দিয়ে ঠাকুর প্রণামটা করে নিচ্ছি। তো সন্ধেবেলায় সন্ধেটা দেয়া না হলে মনে হয় অনেকটা কাজ রয়ে গেছে, এরকম একটা মনে হয়, জানো তো। তো যাই হোক, সন্ধে দেয়া হয়ে গেছে, এবার আমি একটু বসি তারপর। তো এই যে আমার বান্ধবীরা চলে এসছে, এনারা আবার কি নিয়ে এসছে চলো দেখি। এদেরকে বারণ করলেও এরা নিয়ে এসছে, জানো তো, কি নিয়ে এসছে দেখি। তো তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখছো, তেলের খাবার নিয়ে এসছে। এগুলো কি জিজ্ঞেস করলাম, বললো এগুলো ভেজিটেবিল, আর হচ্ছে আছে ওই ফিশ বল আছে, ফিশ বল নিয়ে এসছে। এত কেউ নিয়ে আসে বলো? দেখো না, আমি ওদেরকেই খাওয়াবো, কিছুটা আমরা খাবো, ওদেরকেই খাওয়াবো। এত খাবার কেউ খায় বলো? আমরা তো 3টে মানুষ, তো আর ওদেরকে আনতে হবে কেন? বন্ধুরা যদি একটা চকলেটও আনে সেটাতেই অনেক মনে হয়, তাই না? তো যাই হোক, এই যে এনেছে, ওদেরকে খুব বকছি। এই যে 3 মূর্তি এরা নিয়ে এসছে, তো এদেরকে খাওয়াবো। আর এরা কিছু খাবে না বলছে বন্ধুরা, তো যাই হোক, চিকেন খাবে না, অসুবিধা আছে, তো সেই জন্য বললো চাউমিন খাবো। তো চাউমিনই আনলাম। তো আজকের মতন ভিডিওটা